আদ সামুদ এবং নূহ জাতির পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে 53 নম্বর আয়াতে বলছেন ওয়াল মুতাফিকাতা আহওয়া, তিনি জনপদকে শূন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন। এখানে আমরা দেখি যে এর আগে আদ জাতি, সামুদ জাতি এবং নূহ আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে, যারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক অনেক আগে চলে গিয়েছিল। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের জাতির কথা বলেছেন যে তারা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের শাস্তি রেখে দিয়েছিলেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন একটা জনপদের কথা যাদেরকে তিনি শূন্যে উত্তোলন করে তারপরে তিনি নিক্ষেপ করেছেন। এখানে বলা হয়েছে মুতাফিকাতা। তো মুতাফিকাতা শব্দের অর্থ হচ্ছে দ্যাট ওয়াজ টার্নড অ্যারাউন্ড, যেটা হচ্ছে উপর করে ফেলে দেওয়া হয়েছিল এরকম বোঝানোর জন্য। এর অর্থটা এরকম হয় যে জিনিসটাকে উপরে উঠানো হয়েছে, উঠানোর পরে তারপরে উল্টে ফেলে দেওয়া হয়েছে, এরকম বোঝানোর জন্য মুতাফিকাতা শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখি যে এর আগে যেমন আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে, এখানে কোন জাতির কথা সেটা বলা হয় নাই। এখানে তাফসীরকারগণ বলেছেন যে এখানে লূত আলাইহিস সালামের জাতির কথা উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের প্রতি এত রাগান্বিত যে তাদের নামও এখানে উল্লেখ করেন নাই, কিন্তু তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে সে এক্সাম্পল দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন কাদের কথা এখানে বলা হচ্ছে। এবং তাদের যে পানিশমেন্ট ছিল, তাদের সেই পানিশমেন্টটা আল্লাহ বলছেন যে তাদেরকে উপরে তুলে উপর করে ফেলে দেওয়া হয়েছে। আর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত রাগান্বিত যে তারা হচ্ছে একটা পুরোই তাদের যে ফিতরা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষকে যেই সহজাত প্রবৃত্তির উপর সৃষ্টি করেছেন তার সম্পূর্ণ বাইরে চলে গিয়েছিল। তাদের পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে, ইভেন তাদের অ্যাক্টিভিটিস বা তাদের আচার ব্যবহার, যারা ভিজিটর ছিল বা যারা ট্রাভেলার ছিল নবী রাসূলদের সাথে পর্যন্ত সম্পূর্ণভাবে তারা বিচ্যুত ছিল। এবং এখানে আমরা দেখি আহওয়া শব্দটা বলা হয়েছে মুতাফিকাতা আহওয়া। হাওয়া শব্দটা আবারও এখানে আসছে এবং এই সূরা আন-নাজমের মধ্যে আমরা বারবারই দেখতে পাচ্ছি যে হাওয়া শব্দটা আসছে। এবং প্রথমেই আমরা ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন হাওয়া শব্দটা ব্যাখ্যা করেছিলাম তখন দেখেছি আর একটা অর্থ হচ্ছে উপরে ওঠা, আর একটা অর্থ হচ্ছে পড়ে যাওয়া, পতন ঘটা, সেটা সেই অর্থ। এবং এখানে মুতাফিকাতা আহওয়া, সেই আহওয়া শব্দটি এসেছে তাদের পতন বোঝানোর জন্য। এবং এটা শুধু লূত আলাইহিস সালাম না, অন্য জাতিদের জন্য এখানে রেফার করা হতে পারে বা বোঝানো হতে পারে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 54 নম্বর আয়াতে ফাগাশশাহা মা গাশশা, অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। এখানে আমরা গাশশা শব্দটা দুইবার উল্লেখ করতে দেখছি এবং তার মানে হচ্ছে জিনিসটার উপরে বিশেষভাবে ফোকাস করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। গাশশা শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। সো গাশশাহা মা গাশশা, যা দিয়ে ঢেকে দেওয়া দরকার তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, লেয়ার আফটার লেয়ার, একটার উপর একটা কাভার দেওয়া হয়েছে, সেটা বোঝানো হয়েছে এখানে। সো তাদেরকে এরকমভাবে একটা লেয়ার পর একটা লেয়ার দিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে তাদের ধ্বংসাবশেষ খুঁজতে হলে অনেক ডিপে ডিগ করতে হবে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের ধ্বংসটা এমনভাবে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন উপর করে আবার নিচে নামিয়ে দিয়েছেন তখন তারা একদম মাটির নিম্ন স্তরে চলে গিয়েছিল, তাদের উপরে ডিফারেন্ট লেয়ার পড়ে গিয়েছে এবং তারা অনেক প্রাচীন জাতি ছিল, সেটাও এখান থেকে আমরা বুঝতে পারি যে লেয়ারের পর লেয়ার পড়ে গিয়েছে তাদের ধ্বংসাবশেষের উপরে। ফাগাশশাহা মা গাশশা, সো এখানে মা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে কভার করা হয়েছে এবং সেটা যে কোনো প্রত্যেকটা নেশনের জন্য, যে সব নেশনকে এখানে বোঝানো হতে পারে, আগের যত পূর্ব নবী রাসূলদের জাতি চলে গিয়েছে সেটা এখানে বোঝানো হতে পারে। সো যা কিছুই কবরস্থ করা হয়েছে অথবা মাটিস্থ করা হয়েছে সেগুলো দিয়েই মাটি দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে ইচ্ছা তা দিয়ে তাদেরকে ঢেকে দিয়েছেন। এখানে আমরা দেখি যে লূত আলাইহিস সালামের জাতির ব্যাপারে কোরআনে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে। যেমন সূরা হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার
প্রাণের কসম তারা আপন নেশায় প্রমত্ত ছিল। অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করলো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে ইনটক্সিকেটেড ছিল, তারা এমনভাবে আসক্ত হয়েছিল নেশায় যে তারা মনে হয় যেন একদম অন্ধের মতো চলছিল, তাদের ভালো মন্দের কোনো ধারণা ছিল না। সেই সময়ে সকালবেলা তাদের জন্য একটা প্রচণ্ড শব্দ আসলো এবং অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ দিয়ে তারপরে এমনভাবে সেখানে বিস্ফোরণ ঘটালেন যে পুরো এরিয়াটা হচ্ছে উল্টে গেল এবং তার উপরে পাথরের পর পাথরের বৃষ্টি বর্ষণ হতে থাকলো। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা বলা হয়ে থাকে যে জিবরিল আলাইহিস সালাম সেই সময়ে যে আশেপাশের যে টাউনগুলো ছিল, শহরগুলো ছিল, সেগুলোকে একদম মাটি থেকে উঠিয়ে নিয়ে আসেন এবং 7টা শহরের কথা বলা হয়েছে যেখানে মানুষ এবং পশু পাখি ছিল, সেগুলোকে একদম গোড়া শুদ্ধ যেন তুলে নিয়ে আসেন, আকাশ পর্যন্ত উঠে নেন এবং তারপর সেগুলোকে আবার উল্টো করে নিক্ষেপ করেন মাটিতে। সুবহানাল্লাহ, যে কি পরিমাণ রাগ এবং আক্রোশ থেকে এটা করা হয়েছে সেটা আমরা দেখি। এবং আমরা যদি এখনকার যে ধ্বংসাবশেষ রয়েছে সেই ধ্বংসাবশেষটা আমরা দেখি যে ইসরায়েলি জর্ডানিয়ান বর্ডারের পাশে যে ডেড সি আছে সেই ডেড সি এর পাশে ছিল তাদের অবস্থান এবং সেই সময় যে একটা বিরাট ভলকানোর বিস্ফোরণ ঘটেছিল, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছিল, সেটার প্রমাণ সেখানে দেখা যায় এবং সেখানে দেখা যায় যে এখন পর্যন্ত সালফারের বড় বড় ডিপোজিট সেখানে জমা আছে এবং যে কারণে হচ্ছে সেখানে কোনো প্রাণী অথবা উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উপর এত রাগান্বিত ছিলেন এবং সেটাকে এমনভাবে ধ্বংস করেছেন যে আজ পর্যন্ত সেই এরিয়াতে প্রাণের কোনো চিহ্ন দেখা যায় না। সুবহানাল্লাহ, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এত রাগান্বিত ছিলেন। সূরা হুদে বলা হয়েছে যে অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচ করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম। তো এখানে আমরা দেখি যে সেই জনপদের কথা বলা হয়েছে যে তাদেরকে উল্টো করে দিল এবং তার উপরে পাথরের মতো বৃষ্টি বর্ষণ করা শুরু হলো এটার উপরে। সে কারণেই বলা হচ্ছে গাসা, যে একটার পর একটা কভার দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে, পাথর দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। এবং সূরা মাইদাতে তাদের ব্যাপারে বলা হয়েছে, বলে দিন অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে, অতএব হে বুদ্ধিমানগণ আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পাও। তো তাদের কথা বলতে যে আমরা দেখি যে তাদের মধ্যে যে পরিমাণ অপবিত্রতা, ইভিলনেস, খারাপ জিনিস প্রসার ঘটেছিল সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি রাগান্বিত ছিলেন এবং সে কারণেই তিনি কভারের পর কভার দিয়ে তাদেরকে এমনভাবে ঢেকে দিয়েছেন এবং সেখান থেকে আর কোনো প্রাণের সুযোগ তিনি সেখানে দিচ্ছেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়ার মধ্যে আমাদের মুক্তি রয়েছে। কি ছিল তাদের সেই অন্যায়? সূরা আন-নামলে বলা হয়েছে যে স্মরণ করো লুতের কথা, তিনি তার কওমকে বলেছিলেন তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো। তোমরা কি কাম ও তৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। কোরআনে বারবার সে লুত আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে যারা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, যাদের মধ্যে অনেক বেশি স্প্রেড হয়ে গিয়েছিল এবং তাদের সেই অন্যায়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম কষ্টকর আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা যদি তাদের কথা চিন্তা করি যে আজকে পর্যন্ত যেই কাজ আল্লাহর কাছে অপছন্দনীয় সেই কাজে যেভাবে প্রসার ঘটছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে, সেগুলোর ব্যাপারে আসলে আমাদেরকে সচেতন হতে হবে, কারণ আল্লাহকে ভয় করার মাধ্যমেই হচ্ছে আমাদের যে সাফল্য আসতে পারে। আর আমরা যদি চুপ করে থাকি এবং সেগুলোকে দেখেও না দেখার ভান করি তাহলে একসময় লুত আলাইহিস সালামের জাতির মতো অবস্থাই আমাদের হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এই এক্সাম্পলগুলো এই জন্য দিয়েছেন যাতে আমরা পূর্ব জাতিগুলো থেকে
শিক্ষা নিতে পারি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এখনই আমরা সতর্ক হতে পারি। 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রব্বিকা তাতামারা, যতপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে। এখানে আলাই শব্দটা বলা হয়েছে, আলাই শব্দটার অর্থ হচ্ছে এটা নরম বোঝানোর জন্য আমাদের হাতের তালুতে যেরকম সফট মাসল থাকে সেটাকে আলাই বলা হয়ে থাকে। তো এখান থেকে সফটনেস বোঝানো হয়ে থাকে এই শব্দটা থেকে, এবং এই সফটনেস থেকে এখান থেকে একটা অর্থ এসেছে যেটা হচ্ছে নিয়ামত বা ব্লেসিংস বলা হয়ে থাকে। আল্লাহ এই শব্দের আরেকটা অর্থ হচ্ছে ক্যাপাবিলিটি, কর্মক্ষমতা বা সামর্থ্য বোঝানোর জন্য, এবং আরেকটা অর্থ হচ্ছে মিরাকুলাস অ্যাক্ট, ওয়ান্ডারাস অ্যাক্ট, অথবা হচ্ছে আশ্চর্যজনক কাজ, সেটা বোঝানোর জন্য আল্লাহ এই শব্দটা বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা যদি দেখি ফাবিআইয়ি আলাই রব্বিকা, যে তোমার রবের কোন কোন নিয়ামতকে, এটা আমরা সাধারণত নিয়ামত হিসেবে বলে থাকি, যেমন সূরা রহমানে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান বলে থাকি। সো এখানে আমরা নিয়ামত বলে থাকি। সো নিয়ামতটা আসলে এটার একটা সাইড অর্থ, এর মূল অর্থ যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ওয়ান্ডারাস অ্যাক্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে শক্তির যেই ডেমনস্ট্রেশন হচ্ছে, সেই কোন শক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ক্ষমতা, সেই ক্ষমতার কোনটাকে তুমি আসলে অস্বীকার করো, কোনটা সম্পর্কে তুমি সন্দেহ পোষণ করো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিভিন্ন সহিফা, আসমানি কিতাব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, হাসি কান্নার ক্ষমতা দিয়েছেন, তিনি আমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অ্যাকশনগুলো, এই কাজগুলো, এগুলো কিসের সাথে কম্পেয়ার করা যায়? কম্পেয়ারেবল কোনো কাজ নাই। এগুলো হচ্ছে খুবই আজব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই ক্ষমতার সাথে আমরা অন্য কারো ক্ষমতা কখনোই এটা মিলাতে পারবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজগুলো সম্পর্কে তোমরা কিভাবে সন্দেহ পোষণ করো এবং তার সাথে তোমরা অন্য কাউকে আবার এর সাথে অংশীদার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাক হয়ে এখানে জিজ্ঞাসা করছেন যে সত্যিকারের সন্দেহ যেটা, সেটা হচ্ছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অ্যাকশন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাওয়ার, এই ক্ষমতাকে ক্ষমতা নিয়ে তোমরা সন্দেহ পোষণ করো। সত্যিকারের সন্দেহ হচ্ছে যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সন্দেহ পোষণ করো, যিনি হচ্ছেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেঞ্জার, তার প্রেরিত পুরুষ। তো তাতামারা শব্দের অর্থ হচ্ছে সন্দেহ। এটা দিয়ে এরকম বোঝানো হয় মিরা শব্দ দিয়ে, যে যেটা অরিজিনালি ক্লিয়ার ছিল কিন্তু পরে এটা মানুষের কাছে ঘোলাটে হয়ে গেছে, মানুষ সেটা বুঝতে পারে নাই বা সেটাকে ঘোলাটে করা হয়েছে। সো এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, তিনি যে মানুষকে সমস্ত কিছু দিয়েছেন, সমস্ত কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, এই ব্যাপারটা মানুষের ফিতরাতে রয়েছে, তার এই জ্ঞানটা ছিল। কিন্তু পরবর্তীতে এসে যখন তাকে বোঝানো হলো অন্যভাবে, তখন সে হচ্ছে ডেভিয়েটেড হয়ে গেল। অর্থাৎ জিনিসটা আগে সে জানতো, কিন্তু পরবর্তীতে কারো প্ররোচনায় সে হচ্ছে ভুল পথে পরিচালিত হয়ে গেল। সো এখানে হচ্ছে হয়তোবা এটা হচ্ছে পার্শিয়াল ট্রুথ তার কাছে প্রেজেন্ট করা হয়েছে, সত্যিকার পুরো সত্যটা সে জানে না, না জেনেই হচ্ছে সে ভুল পথে চলে গিয়েছে, অথবা হচ্ছে তার অ্যারোগ্যান্স অথবা কোনো কিছু হারানোর ভয়ে সে হচ্ছে সত্যটাকে মেনে নিতে চাচ্ছে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতামারা শব্দটি ইউজ করে বুঝাচ্ছেন যে তাদের এই সন্দেহটা, সেই সন্দেহটা আসলে একদম প্রথম থেকেই তাদের এই সন্দেহটা ছিল না, বরং তাদের মধ্যে সন্দেহটা সৃষ্টি করা হয়েছে এবং এটাতেই তারা বিভ্রান্ত হয়ে পড়েছে। এবং সূরা রহমানে আমরা এই কথাটা বারবারই দেখতে পাই, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, যে পালনকর্তার কোন কোন নিয়ামত, কোন কোন যে বিশাল শক্তি বা পাওয়ার রয়েছে সেটাকে তোমরা অস্বীকার করতে পারো। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বারবার কোরআনের মধ্যে, বিভিন্ন জাতি এবং বিভিন্ন রাসূলের অনুসারীদের যেই পরিণাম, সেই পরিণামের কথা স্মরণ করিয়ে দিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতাকেও আমাদের সামনে বারবার তুলে ধরছেন, এক্সপ্রেস করছেন, বলে দিচ্ছেন কোরআনের মধ্যে, যেন আমরা এই ব্যাপারে সন্দেহ পোষণ না করি।